বন্ধুরা, চলে এলাম যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে তোমার পার্টনার গভীর রাতে তোমাকে নিয়ে কি ভাবছে। যারা অনেকেই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে, তো তোমাদের পার্টনার গভীর রাতে তোমাদেরকে নিয়ে কি ভাবছে। যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটা নেবে, যার সাথে 100% করবে 100%, যার সাথে 40% করবে নেবে, যার সাথে 50 করবে, যার সাথে 40 করবে নেবে, যতটা রেজোনেট করবে। তোমার হাতে যখনই ভিডিওটা এসে পড়বে, মনে করবে যে ডিভাইন তোমাকে এখনই এটা জানানোর জন্যই ভিডিওটা তোমার কাছে এসে পড়েছে। এইবার বলবো যে তোমরা যারা নতুন ভিউয়ার্স হবে আমার, তাহলে তারা কি করবে না, তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে দেবে। তাহলে তোমার সাথে আমার এনার্জি কানেক্ট হয়ে যাবে। তোমার সাথে আমার যদি এনার্জি কানেক্ট হয়ে যায়, তাহলে কিন্তু কি হবে না, তোমার সাথে আমি যুক্ত হয়ে যাব। এবার তোমার সাথে আমি যুক্ত হয়ে গেলে কি হবে, তোমার রিডিংটাও 100% হবে, তুমি 100% সব কিছু জানতে পারবে। তাহলে চলো, এবার আর একটা কথা বলবো যে তোমরা যদি পার্সোনালি রিডিং করাতে চাও, কোনো কিছু সমস্যায় আছো সমাধান করাতে চাও, কোনো প্রতিকার করাতে চাও, যে কিছুর জন্য তোমরা কোথায় হোয়াটসঅ্যাপ করবে, 8336029137 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে। চলো এবার আমরা একটু জেনে নিই যে তো যারা নো কন্ট্রাক্ট সিচুয়েশানে আছো, তাদের পার্টনার মাঝরাতে তোমাদেরকে নিয়ে কী ভাবছে। চলো ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স আছে তারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছে, মাঝরাত্রিরে তাদের পার্টনাররা আমার ভিউয়ার্সদের নিয়ে কী চিন্তা করছে। ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স রয়েছে তারা তো নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছে, মাঝরাতে আমার ভিউয়ার্সদের নিয়ে কী চিন্তায় রয়েছে। একটুখানি দেখা যাক কী চিন্তায় তারা রয়েছে। তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, তো তোমার পার্টনার তোমাকে মাঝরাতে তোমাকে নিয়ে কী চিন্তা করছে। এইবার আমি দেখো তোমার পার্টনার কিন্তু টাকা পয়সার পরিমাণটা অভাব নেই, কিন্তু কোথাও গিয়ে তোমার পার্টনার একটু কোনো জায়গায় আটকে পড়েছে। এইবার তোমার পার্টনার মাঝরাত্রি কী ভাবছে, সে তো শারীরিক মানসিক দিক দিয়ে অসুস্থ, তার পাশে কিন্তু কেউ এসে দাঁড়াচ্ছে না। দেখো নো বডি, কেউ দাঁড়াচ্ছে না তার পাশে। এবার সে তোমাকেই চাইছে, শক্ত পোক্ত একটা ভালোবাসা কিন্তু সে তোমার কাছ থেকেই কিন্তু চাইছে। দেখো সেখানে অ্যাঞ্জেলেরও আশীর্বাদ আছে, অ্যাঞ্জেলও চাইছে কিন্তু সেইটা। আবার দেখো চাইছে কীরকম, দেখতে পাচ্ছ লাক্সারি জীবন চাইছে, তোমাকে চাইছে, সব চাইছে। এবার তার জীবনে নতুন কোনো পরিবর্তন আসবেই আসবে। অনেকের কোর্ট কেস চলছে, সেখানেও সে ভাবছে ভালো মন্দ কিছু একটা ডিসিশান তো অবশ্যই আসবে। তার দেখো টাকা পয়সা কোথাও গিয়ে স্টাকড হয়ে গেছে, সে তোমার কাছে আসার জন্য কিন্তু ঘোড়ার পিঠে উঠে পড়েছে, কিন্তু দেখো সামনের দিকে কিছু একটা বাধাতে আটকে আছে বলে আসতে পারছে না। তোমার সাথে ব্যালেন্স করতে চাইছে, রোমান্স চাইছে তোমার সাথে, তোমার কাছেই তোমার এক্স পার্টনার দেখো ফিরে আসতে চাইছে। তার জীবনে অনেক অপরচুনিটি আছে, কিন্তু সেখানে সে গেলেও কি তোমার মতো কাউকে সে খুঁজে পাচ্ছে না, সেই জন্য তোমার কাছে ফিরে আসছে। এখনও সে ব্যালেন্স করে যাচ্ছে, প্রকৃতিও চাইছে কিছু করি, তোমাকে নিয়ে থাকার চেষ্টাই সে করতে চাইছে। এবার দেখে নেব যে আমার যারা ভিউয়ার্স আছে তাদের জীবনে কি কোনো উন্নতি আসছে।
ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স রয়েছে তাদের জীবনে কি কোনো উন্নতি আসছে? ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স রয়েছে তাদের জীবনে কি কোনো উন্নতি আসছে? ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স রয়েছে তাদের জীবনে কি কোনো উন্নতি আসছে? ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স রয়েছে তাদের জীবনে কি কোনো উন্নতি আসছে? দেখো, অবশ্যই তোমাদের জীবনে উন্নতি আসছে। এবার কোন কোন দিক থেকে উন্নতি আসছে সেটাই বলবো। যে দেখো, 8 মাসের মধ্যে তোমার কোথাও ক্লিয়ার আমি বটম অফ দ্য ডেক থেকে শুরু করলাম। 8 মাসের মধ্যে কোথাও গিয়ে তোমার ক্লিয়ার কমিউনিকেশন একটা শুরু হবে। তোমার ভাগ্যের চাকা অবশ্যই ঘুরবে বন্ধু, অবশ্যই ঘুরবে। তুমি যেটা আশা করনি তার বাইরে কিন্তু ভাগ্যের চাকা ঘুরবে। সেখানে তোমাকে এফর্ট দিতে হবে, শকুনের দৃষ্টি দিতে হবে, তবে গিয়ে তুমি যা আশা করনি তার বাইরে ভাগ্যের চাকা ঘুরবে। কোথাও তোমার একটা বেড়াতে যাওয়ার কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে। দেখো, এখানে দেখা যাচ্ছে যে তোমার কি বলবো, তোমার যাদের বিয়ে আটকে যাচ্ছিল, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে ছিলে, যারা ভালোবেসে একে অপরকে একটা কথা দিয়েও বিয়ে করতে পারোনি, সেখানে কিন্তু বিয়ে দেখতে পাচ্ছি। তোমাদের মাঝখানে যে তোমাদের সম্পর্কে একটা লড়াই ঝগড়া হয়েছিল, সেই লড়াই ঝগড়া থেকে কিন্তু মানে তোমাদের মাথার মধ্যে, তোমার পার্টনারের মাথার মধ্যে সেটা কিন্তু চলছে। সে কিন্তু কোথাও গিয়ে মানে তোমার মাথার মধ্যে চলছে, তোমার পার্টনার দ্রুত, তুমি কিন্তু কোথাও গিয়ে একটা অ্যাকশান নিতে চাইছো। তুমি একটা হ্যাপি ফ্যামিলি কিন্তু এখনও চাইছো। দেখো, জীবনে তোমার কিন্তু এই জায়গাটা উন্নতি, বিশাল উন্নতি আছে। আর দেখো, কর্মের জায়গাটা তোমাকে এই লেভেলে টাকা পয়সা উন্নতি করতে গেলে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে। হার্ড অ্যান্ড সোল যদি তুমি ট্রাই করো, এই লেভেলে তোমার টাকা পয়সা হবে। কিন্তু শনি মহারাজ বলছেন পরিশ্রম করো, ন্যায় পথে চলো, তাহলে দেখবে তোমার সব হবে। আর দেখো, তুমি তাই কাজ কিন্তু তুমি করছো, অনেকটা এগোচ্ছ তুমি, কিন্তু তোমার মধ্যে একটা রাগ জেদ কিন্তু মাঝে মাঝে কাজ করে। দেখো, এটা মঙ্গলের কাজ। রাগ জেদটা বন্ধুরা একটু কমিয়ে দাও, দেখবে তোমাদের সব ভালো হবে। আচ্ছা, এবার দেখে নিন যে আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনাররা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছে, আজও কি আমার পার্টনার কথাই ভাবছে, না অন্য কারোর সাথে সে ভালোবাসায় যুক্ত হয়ে গেছে? দাঁড়াও, কার্ডটা পড়ে গেল। ডিভাইন বলো যে আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনাররা কি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থাকাকালীন তারা কি অন্য কারোর সাথে যুক্ত হয়েছে ভালোবাসায়, নাকি আমার পার্টনারের কথাই স্মরণ করে? দেখিনি কি বলছে। আচ্ছা, দেখো, এখানে বটম অফ দ্য ডেকে কি আসলো আমি একটু দেখে নিই। দেখো, দেখো, তোমার পার্টনার তোমার জন্যই কিন্তু উদাস নিরাশ হয়ে গেছে। সে সামনের দিকে পথ পাচ্ছে না, কি করবে কি না করবে, সামনের দিকে ভুল পথে এগোচ্ছে, যার ফলে সে কিন্তু এখানে খাদে পড়ে যেতে পারে। কিন্তু ডিভাইন ঈশ্বর তো জানেন যে তোমার পার্টনার খাদে পড়ে যাবে, তাই জন্য তার দূত পাঠিয়েছে। সে জানেন সূর্য অবশ্যই অবশ্যই উঠবে। কি এই দেখো, তার পুটলিতে, দেখো এই যে পুটলিতে অনেক কিছু মূল্যবান জিনিস আছে, সেই মূল্যবান জিনিসগুলো কি তুমি
এইবার দেখো তোমার পার্টনার কিন্তু আজও তোমাকে ভুলতে পারেনি, তোমাকে জাস্টিস দিতে চাইছে তোমার পার্টনার, আজও ভুলতে পারেনি। তো অন্য কারোর সাথে তার কোনো ভালোবাসা নেই, তোমাকে নিয়েই রয়েছে, তোমাকে ভুলতে পারেনি, তোমাকে জাস্টিস দিতে চাইছে। দেখো এখানে সে কোনো একটা সার্কেল এন্ড করে সামনের দিকে এগোতে চাইছে, একটা তোমাকে নিয়ে জায়গা পরিবর্তন, স্থান পরিবর্তন করতে চাইছে। দেখো এখানে দেখাচ্ছে যে থার্ড পার্টি প্রবলেম রয়েছে, এই থার্ড পার্টি প্রবলেমটা তাকে মানে চিন্তায় ফেলে দিচ্ছে। এখানে দেখো তোমাকে যে ঠকিয়েছে, তোমার পিঠে যে ছোড়া মেরেছে, সে কথাও সে ভাবছে। কিন্তু এবার আর একটা পয়েন্ট দেখো, সে কিন্তু তোমার ভালোবাসাটা আজও যত্ন সহকারে ধরে রেখেছে, তোমার কাছে আসার জন্য উঠে পড়েছে ঘোড়ায়, কিন্তু কোথাও গিয়ে আটকে যাচ্ছে। যাদের দেখো কোর্ট কেস চলছে, ভাবছে কোর্ট কেসের মাধ্যমেই কিছু সিদ্ধান্ত হবেই ভালো মন্দ। দেখো এখানে নতুন কিছু পরিবর্তন আসছে, তোমার সাথে কিছু গিভ অ্যান্ড টেক করতে চাইছে, তোমাকে জাস্টিস দিতে চাইছে, তোমার সাথে থাকতে চাইছে। তোমার পার্টনার কিন্তু, অনেকের পার্টনার কিন্তু শান্ত প্রকৃতির মানুষ, আর হচ্ছে হাইলি এডুকেটেড পারসন অনেকের পার্টনার আছে। হ্যাঁ দেখো তোমাকে নিয়েই থাকতে চাইছে, অন্য কারোর সাথে নেই বন্ধু, তোমাকে নিয়েই থাকতে চাইছে। তুমি নিশ্চিন্তে থাকো, আজও তোমার পার্টনার তোমার অপেক্ষায় রয়েছে, না হলে উদাস নিরাশ হয়ে যেত না। দেখো সে ভাবছে 6 মাসের মধ্যে নতুন কিছু তার জীবনে একটা পরিবর্তন অবশ্যই অবশ্যই ঘটবে। ঠিক আছে ডিয়ার, তাহলে যাদের যাদের সাথে মিলবে তারা কিন্তু একটু আমাকে কমেন্ট করবে কত পার্সেন্ট মিলল। যাদের সাথে একদম রেজোনেট করবে না তারা তোমরা স্কিপ করে বেরিয়ে যাবে। টাটা, আবার একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হয়ে যাবে। আর যে নাম্বারটা দিলাম, যা প্রয়োজনে ফোন মানে হোয়াটসঅ্যাপ করবে, অপ্রয়োজনে কেউ হোয়াটসঅ্যাপ করো না, কারণ প্রচুর কাজের চাপ থাকে আমার।